সিনেমার শুটিং করতে একদল অ্যাক্টর এবং প্রোডাকশন স্টাফ গ্রামের একটি পরিত্যক্ত স্কুল বিল্ডিংয়ে এসে পৌঁছায়। তারা শুটিংয়ের প্রথম দিন থেকেই এক রহস্যময় শক্তিতে আচ্ছন্ন হয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ মোড় নেয় যখন তারা এমন এক সত্তার মুখোমুখি হয় যাকে জাগ্রত করা তাদের একদমই উচিত ছিল না। বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান মিস্ট্রি হরর মুভি দ্য সিনের কথা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু। কোনো উপায় ছিল না, না হয় সেও জম্বি হয়ে যেত। তখনই সিয়াংয়ের নাক দিয়ে আবার রক্ত পড়তে শুরু করে। সিয়াং সেটা নোটিস করে মুছে ফেলে। এরপর সিয়াং, চেয়ন এবং ওই লোকটি একটি গাড়িতে উঠতে যায়। তখনই চেয়ন দৌড়তে গিয়ে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায়। সিয়াং এবং ওই লোকটি গাড়িতে উঠে দেখতে পায় চেয়ন এখনো পেছনে রয়েছে। সিয়াং চেনের কথা বললে লোকটি জানায় এই পরিস্থিতিতে কে কার জন্য অপেক্ষা করবে। এই বলেই সে চেয়নকে না নিয়েই গাড়ি চালিয়ে দেয়। তখনই কিছু জম্বি তাদের অ্যাটাক করতে আসে, কিন্তু তারা খুব স্পিডে গাড়ি চালিয়ে সেখান থেকে বের হয়ে পড়ে। কিন্তু সামনে যেতেই একটি লোক তাদের গাড়িকে টার্গেট করে শ্যুট করে। এই বুলেট থেকে বাঁচতে গিয়েই গাড়িটি একটি গাছের সাথে অ্যাক্সিডেন্ট হয়। ওই লোকটি এতেই আহত হয়ে গেলেও সিয়াং সুস্থ থাকে। সে গাড়ি থেকে বের হয় নিজেকে বাঁচানোর জন্য। ওই লোকটি তার কাছে সাহায্য চায়, তবে সিয়াংও এখন একই কথা বলে। এই সময় কে কাকে সাহায্য করবে এই বলেই সে চলে যায়। মুহূর্তেই জম্বিগুলো এসে ওই লোকটিকে মেরে ফেলে। এই সব কিছুই সিসি ক্যামেরাতে কেউ নোটিস করছিল। সিয়াং লুকিয়ে পড়লেও জম্বি তার আওয়াজ শুনতে শুনতে এগিয়ে আসে। এরপর সিয়াং একটি রুমের ভেতর গিয়ে লুকিয়ে পড়ে। তখনই কেউ একজন একটি স্পিকারে কিছু মন্ত্র চালু করে। সেই মন্ত্রধ্বনি শুনতে পেয়েই সবগুলো জম্বি দৌড়ে এক জায়গায় পালাতে শুরু করে। তার মানে কেউ একজন জম্বিগুলোকে কন্ট্রোল করছিল। জম্বিগুলো চলে যেতেই সেই রুমে এসে পৌঁছায় জাং। ডিরেক্টর জাং এখনও জীবিত আছে। সিয়াংয়ের জাংয়ের ওপর সন্দেহ হয়। সে জানতে চায় এই সব কিছুর পেছনে কার হাত রয়েছে, কেন জাং সবাইকে শুটিংয়ের নাম করে এখানে নিয়ে এসেছে। জাং তখন বলে, আমি নিজেও জানতাম না এত কিছু ঘটবে। কিছুদিন পূর্বে একজন মহিলা আমাকে একটি স্ক্রিপ্ট দিয়ে অনেকগুলো টাকা অফার করে। তিনি আমাকে বলেছিলেন আমি যেন তোমাকে কাস্ট করি। তিনি আমাকে একটি ভিডিও দেখিয়েছিলেন। সেখানে কিছু তান্ত্রিক মন্ত্র পড়ে একজন মৃত লোককে জীবিত করে ফেলেছিল, যেমনটা আমরা মুভিতে করতে চেয়েছিলাম। ডান্স করে যেমন রিচুয়াল করছিলাম ঠিক সেরকমই। কিন্তু আমি এখন বুঝতে পারছি এটা একটা ট্র্যাপ ছিল। এখানে সব কিছুই পূর্ব পরিকল্পিত। এই বলেই জাং রুম থেকে বেরোচ্ছিল, তবে তখনই একটি বুলেট এসে জাংয়ের কপাল ভেদ করে। জাং সেখানেই মারা যায়। একজন পুলিশ অফিসার ভেতরে এসে সিয়াংকে বাইরে নিয়ে আসে। বাইরে আসতেই একজন ইন্সপেক্টর সিয়াংকে জিজ্ঞেস করে, তুমি কি চেয়ারম্যান উনের মেয়ে? মুভির একদম শুরুতেই এই ইনভেস্টিগেটিভ টিমকে দেখানো হয় যারা